বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আমার জেলা নড়াইল। পেশায় আমি একজন খাদ্য প্রকৌশলী। আমার কোর্সের নাম সার্টিফিকেট ইন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক নিউট্রিশন। আমার রোল CFBD CCPN 1/092510। আমাদের কোর্সটি পরিচালনা করেছেন ডক্টর পবিত্র কুমার শীল স্যার। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সকলগুলো টপিক শিখে থাকেন। আমাদের এই কোর্স থেকে আমরা অনেকগুলো টপিক শিখেছি। তার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার রোগসমূহ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট কী। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে সেই সকল খাদ্য উপাদান যেগুলা পরিমাণ খুবই অল্প হলেও শরীর সঠিক বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন শারীরবৃত্ত প্রক্রিয়া অপরিহার্য। মাইক্রোনিউট্রিয়েন্ট দুই প্রকার: ভিটামিন, মিনারেলস। ভিটামিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে: ফ্যাট সলিউবল ADEK এবং ওয়াটার সলিউবল B কমপ্লেক্স এবং C। মিনারেলস আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, ফ্লোরাইড ইত্যাদি। WHO-এর তথ্যমতে বিশ্বে প্রায় 2 বিলিয়ন নারী এবং শিশুরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যায় আক্রান্ত। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত রোগসমূহ যেমন রাতকানা, জেরাপ্থ্যালমিয়া ভিটামিন এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে স্কাসবি এবং মাড়ি ফোলা রোগ হয়ে থাকে। ভিটামিন B1 বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন B9 অ্যানিমিয়া রোগ সংঘটিত হয়ে থাকে এবং আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন বৃদ্ধি পায়। প্রধান মাইক্রোনিউট্রিয়েন্ট এবং দৈনিক কতটুকু প্রয়োজন তা থেকে আমরা দেখতে পাই ভিটামিন A 400 থেকে 500 মাইক্রোগ্রাম পার ডে, ভিটামিন D 5 মাইক্রোগ্রাম পার ডে এবং আয়রন 8 থেকে 10 মিলিগ্রাম পার ডে, আয়োডিন 90 মাইক্রোগ্রাম পার ডে, জিঙ্ক 5 মিলিগ্রাম পার ডে প্রয়োজন হয়ে থাকে। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণের জন্য আমরা ফুড সাপ্লিমেন্ট, সুষম খাদ্য গ্রহণ, পরিপূরক খাবার ইত্যাদির মাধ্যমে ঘাটতি পূরণ করতে পারি। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ চিকিৎসা স্বাস্থ্য ফাউন্ডেশনকে।